হয়, যা পূর্বজন্মের পাপের ফলে হয়। ধরুন কারো 90 বছর আয়ু ছিল, 70 বছর বয়সে আকস্মিক মৃত্যু হয়েছে, তো তাকে বাকি 20 বছর এই লোকেই থাকতে হবে। তারপর সে তার কর্মানুসার নতুন শরীর ধারণ করবে অথবা স্বর্গ নরকের উদ্দেশ্যে রওনা দেবে। এরপর আসে অকাল মৃত্যু। অকাল মৃত্যুতে সময়ের আগেই মানুষকে মৃত্যু স্বীকার করতে হয়। না দুর্ঘটনায় তার মৃত্যু হবে, না স্বাভাবিক। তার এই জন্মে করা কোনো দোষের ফলে প্রকৃতিতে থাকা এনার্জি তাকে বাধ্য করে যাতে সে নিজের প্রাণ ত্যাগ করে দেয়। ফলে সেই ব্যক্তি সর্বদাই আত্মহত্যা করার চিন্তা করতে থাকে। তাই ঈশ্বর করুক কারো যেন অকাল মৃত্যু না হয়, কারণ অকাল মৃত্যুর পর আত্মার দুর্দশার শেষ থাকে না। সেভাবে মরে গেলে বেঁচে গেলাম, কিন্তু না, দুদিন কোনো কিছু না খেয়ে থাকতে পারবেন না। তো অকাল মৃত্যুর পর প্রেতাত্মারা কোনো কিছুই খেতে পায় না, এমনকি জলটুকুও না। ভাবুন কি কষ্ট। আর কতদিন থাকতে হবে জানেন? যতদিন না তার নির্ধারণ করা আয়ু পূর্ণ হচ্ছে, ততদিন তাকে